আসসালামু আলাইকুম। পরকীয়া পরকীয়া বর্তমান সময়ে বাংলাদেশে এত পরিমাণ প্রভাব এনেছে যে একটি সুখের সংসারও ভেঙে দেওয়ার মতো অবস্থায় পড়েছে। পরকীয়া কি? পরকীয়া আমরা জানি যে বিবাহের পর অন্য কোনো ছেলে বা মেয়ের সাথে অনৈতিক বা সম্পর্ক গড়ে ওঠাকেই পরকীয়া বলে। বর্তমান বাংলাদেশে পরকীয়ার প্রভাব এত পরিমাণ বেড়েছে যে আজ দেখা যায় ঘরে ঘরে পরকীয়া। এই পরকীয়ার কারণে কত মানুষকে তার যে জীবন দিতে হয়েছে, কত সংসার ধ্বংস হয়েছে, কত ছেলে মেয়ে তার বাবা মাকে হারিয়েছে, কত ছোট ছোট বাচ্চারা এতিম হয়েছে এই এক পরকীয়ার কারণে। গতকালকে আমরা জেনেছি যে বাংলাদেশের এক নাটক অভিনেতার স্ত্রী মারা গিয়েছে। জানা গিয়েছে যে তার এক প্রেমিকার সঙ্গে সে নেপালে ঘুরতে গিয়েছিল। হয়তো এই ঘটনা তার স্ত্রী মেনে নিতে পারেনি, যার ফলে মেয়েটা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আসলে আত্মহত্যা কোনো সমাধান না, কিন্তু অনেকে এই পরিস্থিতিগুলো সামলে নিতে পারে না, যার ফলশ্রুতিতে সে আত্মহত্যার মতো পথ বেছে নেয়। এই আত্মহত্যাটা করার কারণ কিন্তু একমাত্র এই পরকীয়া। এত জঘন্য একটা কাজ এই পরকীয়া, যার ফলে একটি সুখের সংসারকেও ধ্বংস করে দিতে পারেন। পরকীয়া যদি আমরা ইসলামিক দৃষ্টিতে বিবেচনা করি, ইসলামিক দৃষ্টিতে এই পরকীয়া একটা জঘন্যতম অপরাধ। এই পরকীয়ার শাস্তি কিন্তু ইসলামিক দৃষ্টিতে ভয়াবহ। বলা হয়েছে যারা পরকীয়া করেন তাদেরকে পাথর নিক্ষেপ করতে হবে, যতক্ষণ পর্যন্ত সে না মরে যাবে ততক্ষণ পর্যন্ত তাকে পাথর নিক্ষেপ করে করে মারতে হবে। কত ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়েছে ইসলামে। কিন্তু আজ যদি আমরা ইসলামিক রাষ্ট্র হতাম বা ইসলামিক বিধান মোতাবেক চলতে পারতাম, তাহলে কিন্তু এইরকম পরকীয়া এবং অবৈধ সম্পর্ক করার ক্ষেত্রে মানুষ অনেক বেশি সচেতন হতো এবং তারা অনেক বিবেচনা করে কাজগুলো করত। চলুন আমরা নিজে আগে সংশোধন হই, অন্যজনকে সংশোধন করি এবং একটি সুন্দর সমাজ, একটি সুন্দর দেশ গড়ে তুলি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।